কাজটা করলাম, যুবকেরা সারাদিন প্রেম নিবেদন করছে, আবার রাত্রের বেলা নামাজে যায় ওরা ওর প্রেমিক চাইছে। আহা হা, তোমার ছেলে তুমি ঠেকা দিতে পারলে না, তোমার ছেলে সারাদিন প্রেম ভালোবাসা করিয়েছে আর রাত্রের বেলা করলোটা কি? এই দিক তাকান, আমার দিকে তাকান। আজকে কোনো গবেষণা নাই, কোনো কান কথা নেই, কে আজকে ওয়াজ হবে এখানে, তাফসীর হবে কালকে চাষতলে, কারোর সাথে কান কথা নাই। চেহারার দিকে তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? যে নামাজ পড়ে তার কি বলে, যে পড়ে না তার কি বলে, যে সুদ খায় তার কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। এখন সকালবেলা মৌলানা সাহেবের সাথে নিয়ে সুদখোর বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে যা কথা কয় না। ও তুমি সুদ খাও না, তোমার পিসাব কা ডাকবো, সুদখোরে পিসাব কা ডাকবো। খালি ও বেজার না, ওর বই জাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাইতে ঘু খাইতে তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা না। আমার দিকে তাকান, সুদের টাকা হারাম, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে হালাল জিনিস হারাম জিনিস, যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খান, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত সবে বরাতের দিন কিনে আনছেন, সেই গোস্ত এরকম করে খাইছেন, তাহলে টয়লেট থেকে একটু এক ফ্রিজ গু তুলে এবার করে খায়, সালাদ বানা তা খাবে পারো নাই। কথা কেন অবাস্তব বলতেছি দেখি, এখানে সুদ কোন নাই দেহে ওয়াজ করে সুদ পেলে নইলে সাইডে উঠতো কথা কোন আছে থাকলে ওই শালার কিছু গবিন দেখো। মারহাবা কর। আর যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। সকালবেলা সভাপতি সাথে করিয়া মৌলানা সাহেবের সাথে করিয়া যদি বেনামাজি ব্যক্তি বাজার করতেছে, যদি ডাক দেওয়া যায়, এ বেনামাজি ভাই, ওকে বলে তুই কাক বেনামাজি করবি, কথা কব না। আচ্ছা যে লোকটা বেনামাজি তাকে এক বেনামাজিকে ডাক দিয়ে দেখেন, দেখ তো সামনের দাঁত থাকে না। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, তা ফেললে আর সাদিমে চলে যেত। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীটা আমার মর্যাদা একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহ সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে উল্লাপাড়া থানা চৌবিলা কবরস্থানের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগান বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? যদি পাওয়া যায় আল্লাহ বলবে বেহেশতে যাও। সুবহানাল্লাহ। আর এই কবরের মধ্যে জিজ্ঞেস করবে, চারটা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? এই চারটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনি জান্নাতি। মুখ দিয়ে তো খুব সহজভাবে বললাম,
যে 4টে প্রশ্নের উত্তর দেব। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো কিনা। নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। বেনামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ এই গুনাহগারকে নেয়নি। আমি প্রত্যেকটা জেলায় যা স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষ কারা, যারা আজান শুনলে মসজিদে যা ঠান্ডা পানি দিয়ে ওযুতে নামাজ পড়ে, এদের চাইতে অবধ মানুষ আর আল্লাহর জমিনে হইতে পারে না। আপনারা কি করেন? কারা চালাক? ওরা চালাক। চালাক কারা? আমার কাছ থেকে হলো। চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানিতে অজু দিবে, অত ঠেকা ওদের পড়ে নাকি? ওরা কালকে নামাজ পড়ে নিছি। কথা কম। আহা রে, সারা বছর নামাজ নাই, কালকে যা মসজিদ ফাটা বলাইছে। আবার কেউ কয় যে নামাজ পড়ছি, কয় রাকাত? 69 রাকাত। নামাজ করলে তো 69 রাকাত হয়। পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলি ইসলামে তো ওই দিন খাওয়ার কোনো কথাই নাই। এখন তো ঠিক করবে। কাল কি করছে? না না, খাইছে, সেই কথা বলো। আমি সেই কথাই বলতেছি। এখনকার ঠিক আমি চিনি না। এই যে কালকে যে কাজটা করলাম, যুবকেরা সারাদিন প্রেম নিবেদন করছে, আবার রাত্রের বেলা নামাজে যায় ওরা ওর প্রেমিক চাইছে। আহা হা, তোমার ছেলে তুমি ঠেকা দিতে পারলে না। তোমার ছেলে সারাদিন প্রেম ভালোবাসা করিয়েছে আর রাত্রের বেলা করলোটা কি? এই এদিক দেখান, আমার দিকে তাকান। আজকে কোনো গবেষণা নাই, কোনো কান কথা নেই। আজকে ওয়াজ হবে, এখানে তাফসীর হবে, কালকে চাষতালে কারোর সাথে কান কথা নাই। চেহারার দিকে তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তারা কি বলে? কথাও কয় না রে। যে নামাজ পড়ে তারা কি বলে? যে পড়ে না তারা কি বলে? যে সুদ খায় তারা কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে তো বলা হয় সুদখোর। এখন সকালবেলা মৌলানা সাহেবের সাথে নিয়ে সুদখোরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে যা কথা কয় না। ও তুমি সুদ খাও না, তোমার পিসাব কা ডাকবো, সুদ করে পিসাব কা ডাকবো। খালি ও বেজার না, ওর বই জাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাইলে ঘু খাইতে তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা না। আমার দিকে তাকান, সুদের টাকা হারাম, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে হালাল জিনিস হারাম, যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খান, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত সবে বরাতের দিন কিনে আনছেন, সেই গোস্ত এরকম করে খাইছেন, তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ গু তুলে এরকম করে খায়, সালাদ বানা তা খাবে পারো নাই। কথা কি অবাস্তব বলতেছি নাকি? এখানে সুদ কোন নাই দেহে ওয়াজ করে সুদ পেলেন বলে সাইকে উঠতো কথা কোন আছে থাকলেও ওই শালার কিছু গভীর দেখো। মারহাবা কর। আর যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। সকালবেলা সভাপতির সাথে করিয়া মৌলানা সাহেবের সাথে করিয়া যদি বেনামাজি ব্যক্তি বাজার করতেছে, যদি ডাক দেওয়া যায়, এ বেনামাজি ভাই, ওকে বলে তুই কাক বেনামাজি করলি, কথা কয় না। আচ্ছা যে লোকটা বেনামাজি, তাকে এক বেনামাজি ওকে ডাক দিয়ে দেখেন, দেখ তো সামনের দাঁত থাকে না, যে আমি নামাজ পড়িও বা অথবা না পড়ি, তুই আমাকে বেনামাজি বললি কে? দাঁত অমনি ভেঙে ফেলেবি। এখন তো তুমি বলতেছ কার জোরে তোমাকে বেনামাজি করলে তুমি খেপে উঠবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বেনামাজি বলে ডাক দিবে, এ বেনামাজের গোষ্ঠী হয় ঠিক যা, সেদিন কি করবে? সেদিন কি করবে? কোটি কোটি মানুষের মধ্যে অপমানিত হইতে হবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? আপনি যদি নামাজ পড়েন তাহলে এই কবরের মধ্যে যে আপনি বাঁচবেন, আর নামাজ যদি না পড়েন কবরের মধ্যে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। কবরের মধ্যে মানুষ যাওয়ার সাথে সাথে প্রথম 3টে প্রশ্ন করে ফেলবে।
বলবে আমার রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা। বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। সুবহানাল্লাহ। এটা জোরে বলো। কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আপনাকে আমাকে পাওয়ার সাথে সাথে বলবে মান রব্বুকা, রব হলো আমার আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে বুঝলাম তো, তিনটা প্রশ্নের উত্তর দিলে এইগুলি তোমরা কোথা থেকে পাইছো? আপনি যদি বলেন এইটা পাইছি আমি কোরআনের মধ্যে, আল্লাহ বলবে কবরটা ফুলের বাগান বানিয়ে দাও। রাবিয়া বসতে একজন মহিলা মানুষ, তো উনি মারা গেছে, কবরের মধ্যে রাখছে। ফেরেশতা এসে ডাক দিয়ে বলতে আমার রব্বুকা, তোমার রব কি? রাবিয়া বসতে বলতেছে তুমি কি? সুবহানাল্লাহ। এটা জোরে পাওয়ার কি? বলতেছে তুমি কে? কয় তুমি আমাকে চেনো না? কয় না আমি আপনাকে চিনি না। আমি হচ্ছে মুনকার নাকির ফেরেশতা। কয় ও আপনি মুনকার নাকির ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মুনকার নাকির ফেরেশতা দেখছেন? যারা কথা বললো না হেরা মনে হয় দেখছে। কি করে দেখছে? রাবিয়া বসতে বলবে ফেরেশতা কি জন্য তুমি আমার কবরের ভিতরে আসছো? বলে রাবিয়া আমি আসছি তোমার কবরের সলজবের জন্য। বলো রাবিয়া তোমার রব কি? রাবিয়া বস্তি বললেন আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার মাওলার কি হই? রাবিয়া বস্তি বলছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হচ্ছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলো। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে, আল্লাহ ডেকে বলবে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি আল্লাহ জানি আমার রাবে আমার কেমন প্রেমিক। চিল্লা পাক সুবহানাল্লাহ। আরে জীবন বলে আমি আল্লাহ আমার সাথে প্রেম করেছে, রাবিয়া মারা গেছে, আর কবরের মধ্যে তোমরা ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করো না, রাবিয়াকে ঘুমোতে দাও। আমি আল্লাহ আমার সাথে প্রেম করতে রাবিয়া রাতের বেলাও ঘুমায় নাই, দিনের বেলাও ঘুমায় নাই, সারা রাত জায়গা আমার রাবিয়া আমার ইবাদত আর বন্দেগী করছে। উঠে আইরে ফেরেশতা আমি আমার রাবিয়ার কবরের সলজব দিতে চাই। স্বয়ং আল্লাহ রাবিয়া বস্তির কবরের সলজব দিতে চায়, আর আমাদের বাড়ি বাড়ি একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সলজব কে দিবে? হ্যাঁ, ওই রাবিয়াও প্রেম করছে আর আমরাও প্রেম করি। আমাদের দেশের যুবকেরা যারা করছে প্রেম তাদের ভালো নাই মাথার ব্রেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। বাদান ভালোবাসা করছে, নাম হলো বাদান, প্রেমিকের নাম হলো আকি। আকি যুবকটা দিয়ে গেছে ফাঁকি। এদিনে রাগ করে ছেলে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। এরপরে খায় বাদান মদ, হারাবে বাদান জাহান্নামের পদ। যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খাবে বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুড়ো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুড়ো কে? বউ কয় আমার শরমও করে লজ্জাও করে, তুমি এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাথে তোর মুখের বেশ করতে পারো না, বহু কষ্ট দাও বিড়ি খা। কিছু লোক চিন্তা করতেছে মুখে বাদশাহ বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননে বাপ আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তা 200 কোটি বার জায়েজ। আমি বলে দিব খাওয়ার একটা স্বাধীনতা আছে, যেমন আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, আমি যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজে দেখছি। রমজান মাস জোহরে আজান দিতে ইস্তেঞ্জা করতে যাব,
কম যে চিন্তা করে অজু দিয়ে নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দেখে দুনো গোল হওয়া বেরোচ্ছে, মাল বাড়াই কোত্থেকে? কারণ আমি একটু সিঙ্গেল দিলাম, উনি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং শুরু হয়েছে কি, যারা পান খায়, আমি এগুলি দেখি না, এই বছর থেকে আমি এখন নজর করে দেখি যে আপনার যদি 100 জন পান খায়, তার আবার 80 জনই ওই টয়লেটে বসে পান খায় আর টয়লেট করে। আমি এই বছর এক চাচা দেখে মুখ লড়াইতেছে, কই গেছিলে? কয় টয়লেটে। তুমি কি খাইলে? কয় পান খাইলে। টয়লেটের মধ্যে পান খাইলে? কয় পান না খালি টয়লেট হয় না। আমি নিজে দেখছি, এখন ফলো করে দেখি যে প্রায় লোকে এই কাজ করে, পান মুহে দিয়ে অর্ধেক খায়, অর্ধেক টয়লেটের মধ্যে, এই মুহূর্তে পান খায় আর এই মুহূর্তে ডেলিভারি করে। না না, আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটের মধ্যে জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে আপনি সুন মনে করে খাও। না না, এগুলি খাইতে পারো না, এ কথা তো কেউ করবে না, আমি কলি তো দোষ। না না, হালাল জিনিস কিভাবে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে খান? ইস্তেরি হচ্ছে না, তারপরও সাইজ হচ্ছেন না। ইস্তেরি দেখলেন কি, আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে থাকে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে পাঠাবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এই কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে বাদান 2টি জায়গায় ইঙ্গিত দিয়েছে, আর ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো। এই কান্নার আয়াত বাদান কোরআনের মধ্যে আল্লাহ একটা জায়গা বাদান দিয়েছে, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান 500 উপরে জায়গা, 500 উপরে বাদান বলেছে, আর ডাইরেক্ট 500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট আপনার 403 জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদান 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা বলেছে, আর কান্নার কথা একটা জায়গা যদি আল্লাহ বলে থাকে, দিন প্রতিষ্ঠিত করবার কথা আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার 903 জায়গা আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠিত করো। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এদিক তাকান, কোরআনের কথা বলতেছে, আমার কথা না। কতবার মাথা নিচ পেলে দিতেছে যে কথা আমার গাও বিলে আসতেছে, কারণ গাও বিলে গেলে আমার কিছু করার আছে। আল্লাহ বললেন এদিক তাকাবেন, যেই নিচ পেলে তাকাবেন বুঝতে হবে যে ওই দলের লোক। আল্লাহ, আমি কই কথা বলছি নাকি? আল্লাহ বললেন, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? আল্লাহ বললেন, ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটাকে আপনাদের মসজিদের ইমাম, সেই মসজিদের ইমাম না, সেইটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান, থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি, আর আপনার দেশের ইমাম, সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, জোরকান আল্লাহু আকবার। এ কথা কার? না না, আমাদের কাছে নতুন করে আজকে আল্লাহ নাযিল করলেন। না না, নতুন করে নাযিল করলো, এই কথা বললি তো আমার বলে রাজনীতি। আমি কি জীবন হেনে মহিলা মার্কা ইলেকশনে দাঁড়াবো নাকি? আল্লাহ বলছে সেই কথাটা বলতেছি। তাহলে আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে থাকে, ইমাম যদি বানাতে চান ভোটের মাধ্যমে ইমাম বানান লাগবে, ওই দিকে বাদান যাইতে চাই না। তবে আপনারা, আমি জানি আপনার 15 থেকে 16 বছর ওয়ার্ডের ইমাম বানাইতে পারি না, ইউনিয়নের ইমাম বানাইতে পারি না, থানার ইমাম বানাইতে পারি না, রাষ্ট্র ইমাম বানাইতে পারি না। জোর করিয়া ইমাম রাতের ইমাম বানাবে বাদান দিনের বেলায়, রাতের বেলায় ইমাম নির্ধারণ হয়ে গেছে। আমার কথাটা বোঝে কি না বোঝে আল্লাহ ভালো বুঝে কাইতে হয়ে গেছে। আচ্ছা,
মারহাবা কর। আমার ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ ইমাম বানানোর কথা বলল কে? আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে, আমার মতো মৌলবী বার মতো মৌলানা যদি বলে, মৌলানার দোষ না আল্লাহর দোষ? কথা কয় আল্লাহ বললো আল্লাহ দোষ নাই, তা আল্লাহ তো বলছে, আল্লাহ বলছে দেখে আমরা বলতেছি, তাহলে দোষ হলো আল্লাহ। তা আল্লাহর উপরে কিছু করতে পারো না। বাপসান নরম পাও, গরম দেহ তা। আমার ভাইয়ের আমার, এ মুসলমান ভাইরে, আল্লাহর নবীর আপনার জাতীয় সংসদ, আপনার আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল বাদান মসজিদে নববীর। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের জাতীয় সংসদ হলো বাদান ঢাকা সংসদ ভবন। কারণ ওই জায়গা আল্লাহর নবী মসজিদে নববীর যদি জাতীয় সংসদ বানিয়ে যদি নামাজ পড়তে পারে, আমাদের এই জাতীয় সংসদেও বাদান নামাজ হবে। জোরকান মারহাবা। তাহলে আমাদের এলাকা মহল্লায় মহল্লায় একটা করে মসজিদ রয়ে গেছে বাদান, মহল্লায় মহল্লায় বাদান আপনার একটা দুইটা তিনটা করে মসজিদ রয়ে গেছে। এই মসজিদে যদি মমতাজের মতন মহিলা আসিয়া যদি ড্যামেজ দেয়, উল্টো পাল্টা গান গায়, আপনারা কি মানা দিবেন? না না দিবেন, আপনারা দিবেন আবার মানে? তাহলে আমাদের এই যেটা তো ছোট মসজিদ, আর জাতীয় সংসদ বড় মসজিদ। ওই জাতীয় সংসদে মমতাজের মতন একজন নর্তকী নাইচে গায়া জাতীয় সংসদ নষ্ট করছে না, তখন তো কিছু কর নাই। হ্যাঁ, এখানে বলে আপনি কি করবেন? ওখানেই পারেন না, এখানে কি করবেন আপনি? কবের পারো নাই? বাহ, ঠিক আছে, বোবার তো বালাই নেই। এই মমতাজ বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজের মতন নর্তকী নাইছে গান গাইছে, আর সেই বিধান নেত্রীরা হাততালি বাজছে। কথা কর না কেন? এখন বুবু সংসার নষ্ট করে, এখন বুবু কোথায় পালাইছে, বুবু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ও যে আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। ও বুবু দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? সিল্লাকন ঠিক কিনে? আপনার যদি প্রতিবাদ না করতে পারেন, যদি ওই জায়গা যদি ইমানের শক্তি যদি আপনার না থাকে, মরে গেলে এই কবরের মধ্যে আপনি কি জবাব দিবেন? হ্যাঁ, একজন এই কি হয়েছে, মিস কল দিছে, বলা সিবিটা ধরে রাখো, ঘন্টা খানির জন্য সিবিটা ধরে রাখো, তখন বের হবে দেখবে যে কে কয়বার চিল্লিয়ে দিছে, তখন তুমি ডাইরেক্ট ব্যাক কল করো।